নমস্কার, আমি দেবব্রতী। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে সকল মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু ভীষণ চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। ফর্মগুলি বেশ কিছুদিন ধরেই কিন্তু এনকোয়ারিতে রয়েছে। তোমরা একদম চিন্তা করবে না, সময় মতন কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, তোমরা যদি যোগ্য হও। তোমাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে আবেদনকারীরা তথ্য নথিপত্র যাচাইকরণের কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে করে চলেছে। তাই কেউ চিন্তা করবে না, অনেকেই কিন্তু টাকা পেয়ে গিয়েছে, তোমরাও আশা করছি পেয়ে যাবে। দেখো, সরকারি প্রতিনিধিরা আবেদনকারীদের দেওয়া তথ্য মিলিয়ে দেখছেন। আপনার আবেদনের স্থিতি জানতে নিয়মিত অফিসিয়াল পোর্টালে দেখো ওয়েবসাইটটা দেওয়া আছে, চেক করুন। অবশ্যই কিন্তু তোমাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে নিয়মিত, তবেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফর্মগুলি কোন পর্যায়ে রয়েছে। অযথা কেউ বিভ্রান্তিতে পড়বে না, ঠান্ডা মাথায় সমস্ত কিছু লক্ষ্য রাখো, ভুলভ্রান্তি সংশোধন করো, সব ঠিক হয়ে যাবে। সবাই কিন্তু ৩,০০০ টাকা পেয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক, এটা কিন্তু অবশ্যই করতে হবে। ডিবিটি লিঙ্কটা মাস্ট, এর মাধ্যমেই কিন্তু তোমাদের টাকা ঢুকছে। আর যারা এখনও ডিবিটি লিঙ্ক ঠিকঠাকভাবে করাওনি, অবশ্যই করিয়ে নাও ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। টাকা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক, ডিবিটি লিঙ্ক, এগুলো বাধ্যতামূলক। কিছু কিছু মহিলারা ডিবিটি লিঙ্ক করায়নি, জাস্ট ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আর এইদিকে যারা ডিবিটি লিঙ্ক করিয়েছেন তারা টাকা পেয়ে গিয়েছে, তখন তারা চিৎকার করছে, চেঁচামেচি করছে, আমাদের টাকা কেন ঢোকেনি। এই দিকগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে আর ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু টাকা পাবে। অযথা সরকারের দোষ কেউ দেবে না। সরকার চাই সব মহিলারা ৩,০০০ টাকা পাক, স্বনির্ভর হোক, এগিয়ে যাক। দেখো, সরকার থেকে টাকা সরাসরি আধার লিঙ্কড অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে না? এই সকল মহিলারা পাবে না যারা আশা কর্মী, অঙ্গনারী কর্মী, স্কুলের প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে, তারা কিন্তু টাকা পাবে না। এগুলো বলা আছে। যারা সরকারকে ট্যাক্স পে করে, এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, আপাতত তারা টাকা পাবে না। বাকি মহিলারা বেশিরভাগই সবাই টাকা পেয়ে গিয়েছে। আর যারা যে ২৬ লক্ষ মহিলা টাকা পায়নি, তার মধ্যে কিন্তু এই ধরনের মহিলা বহু রয়েছে, বহু। আর মুষ্টমেয় হয়তো ভুলভ্রান্তি হয়ে পড়ে আছে, সেগুলো কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, চিন্তার ব্যাপার নেই, সবাই টাকা পেয়ে যাবে যারা যোগ্য। আবারও বলছি, যাতে টাকাটা ভীষণ দরকার, দরিদ্র দুস্থ পরিবারের মানুষজন, আমাদের সরকার তাদেরকে কখনোই বঞ্চিত করবে না। দেখো, তাই আপনার কোনো অ্যাকাউন্ট যদি আধারের সাথে যুক্ত না থাকে, তবে দ্রুত ব্যাংক অফিসে গিয়ে বা পোস্ট অফিসে পেমেন্ট ব্যাংক একটি নতুন অ্যাকাউন্ট খুলে আধার লিঙ্ক করিয়ে নিন। অবশ্যই আধার লিঙ্ক করাতে হবে। নিজের যে ফোন নাম্বারটা তোমরা দিচ্ছ ফর্মের সাথে, সেই ফোন নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করিয়ে নাও। তারপরে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক, এগুলো মাস্ট। আবারও বলছি, স্ট্যাটাসে পেন্ডিং বা এখনও এনকোয়ারি, এগুলো যদি দেখায়, এর অর্থ আপনার নথিপত্র এখনও কিন্তু যাচাই করা হচ্ছে। এতে চিন্তার কিছু কারণ নেই। ভেরিফিকেশান সফল হলেই এটি অনুমোদিত হয়ে যাবে
আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, নিজেদের ব্যক্তিগত তথ্য অচেনা ব্যক্তিদেরকে শেয়ার করতে যাবে না। এই দিকগুলো একটু লক্ষ্য করবে, কারণ অনেকেই আছে ভুয়ো তোমাদের ব্যক্তিগত তথ্য, মোবাইল ওটিপি এগুলো নিয়ে কোনো খারাপ কাজে লাগাতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। এখন বিভিন্ন রকম অনেক কিছুই করছে মানুষ, তাই তোমরা কিন্তু সাবধানে থাকবে। আর নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করবে। তোমরা অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটটা নিয়ে গুগলে চেক করবে, সেখান থেকে নিজেদের ডিস্ট্রিক্ট সার্চ করে নিজেদের ফোন নাম্বার, ওটিপি এগুলো দিয়ে কিন্তু তোমরা স্ট্যাটাসটা দেখতে পাবে। এটা দেখা ভীষণ জরুরি। আর কিছুদিন মাত্র অপেক্ষা করো, যারা যোগ্য, আবারও বলছি, সবাই টাকা পেয়ে যাবে। কোনো মা বোনেরা চিন্তা করবে না, এই টাকা তোমাদেরই জন্য। দেখো, যদি স্ট্যাটাস অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসিং দেখায়, তবে পরবর্তী লট বা কিস্তির টাকা ছাড়ার সাথে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। মনে রাখবে, তোমাদের যদি স্ট্যাটাসে দেখায় অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, পেমেন্ট প্রসেসিং দেখায়, তবে 3000 টাকা কিন্তু তোমরা অ্যাকাউন্টে পেয়ে গিয়েছো। তোমরা তোমাদের অ্যাকাউন্টটা অবশ্যই চেক করে দেখো। এই 3000 টাকা নিয়ে কিন্তু মা বোনেরা স্বনির্ভর হতে পারবে, জীবনে বিশেষ কিছু করতে পারবে। আমরা জানি ছোট থেকেই বড় হওয়া যায়, আর এই 3000 টাকাটা অনেকের কাছে অনেক বড়। তারা এই টাকা অল্প কিছু টাকা দিয়েই কিন্তু জীবনে দাঁড়াতে পারবে, যদি চেষ্টা করে। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। ইন্টারনেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ফর্ম ফিল আপ বা টাকা ঢোকার ভুয়ো লিঙ্ক ছড়ানো হচ্ছে। কোনো ব্যক্তিগত তথ্য বা ওটিপি অচেনা কাউকে দেবেন না। আমি যেগুলো আগে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, এই দিকগুলোই কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বর্তমানে এত 2 নম্বরই সব জায়গায় চলছে, অনেক মানুষই আছে উপকার করবার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এভাবে টাকা মানুষের লুট করে নিচ্ছে। যে কোনো আপডেটের জন্য শুধুমাত্র তোমরা কি করবে, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন, অথবা আপনার নিকটবর্তী সরকারের ক্যাম্প বা পঞ্চায়েত, পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারা কিন্তু তোমার সমস্যার অনেক অংশের সমাধান করে দেবে। আর ঠান্ডা মাথায় সমস্ত কিছু কাজ করতে থাকুন। আশা করছি সবাই টাকা পেয়ে যাবে। আজ এতটুকুই।